হাতে ঘড়ির আমরা ট্রেলার লঞ্চ আমরা আমাদের এখান থেকে হয়ে গেল অলরেডি, এবং মার্চের মাঝামাঝি সময়ে সিনেমা হলে আসছে, প্রত্যেকে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন হাতে ঘড়ি। এবং আজকের দিনে সত্যি হাতে ঘড়ির দিন, আজ সেই হাতে ঘড়ির দিনেই হাতে ঘড়ির ট্রেলার লঞ্চ এই স্টেজ থেকে হয়ে গেল, সিনেমা সরস্বতী সিজন 4 এর এই স্টেজ থেকে। ডিরেক্টর সৌম্যদীপ আদক রয়েছে, ডিরেক্টর সৌম্যদীপ আদক এবং ফুল টিমকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। তিলোত্তমা টিমকে আমরা এই মুহূর্তে এই মঞ্চে পেয়েছি। শিলাদা থ্যাংক ইউ, প্রতি বছর যেন এর থেকেও বড় হয়, ঠিক আছে? হবে তো? একদম আসবো। আর থ্যাংক ইউ শিলাদা ফর দ্য অপরচুনিটি, কি এরকম একটা সুন্দর জায়গাটা, সুন্দর অ্যাম্বিয়েন্সে তুমি ট্রেলার লঞ্চ করার চান্স দিলে, আর এত বন্ধু বান্ধবদের মাঝখানে। তো আজকে একটা বিশেষ দিন, 14 ফেব, সরস্বতী পুজো, ভালোবাসার দিনে ভালোবাসার ছবি ট্রেলার লঞ্চ সমস্ত বন্ধুদের সাথে। সো থ্যাংক ইউ এই চান্সটা দেওয়ার জন্য, আপনাদের সবাইকে থ্যাংক ইউ ট্রেলারটা দেখার জন্য। প্লিজ বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, বাংলা সিনেমা দেখুন, ভালোবাসার আশীর্বাদ দিন, কারণ আপনাদের ভালোবাসা আশীর্বাদের পেয়েই আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। একটা আমরা অনেকগুলো ডিরেক্টর আছি, আমাদের নানা রকম কমিক সংখ্যা আছে, কিন্তু সৌম্যজিৎ আদক আমার প্রতিদ্বন্দ্বী। সেই হিসেবে যে আমাদের ইন্ডাস্ট্রিতে ক্রিয়েটিভ লোক অনেক আছে, কিন্তু ডুয়ার্স নেই। I get inspiration from him, কারণ হচ্ছে যে ও from the starting point, the way he goes, that is all it takes to make your film successful. If not successful, ওটা ঠিক জায়গায় নিয়ে যাওয়াটা আপনার কর্তব্য অ্যাজ এ ডিরেক্টর। আর আমি ওটা ওর মধ্যে দেখতে পাই, অনেক জায়গায় আমিও ল্যাগ খেয়ে যাই, সেটা ও খায় না। তো এটা আমার শিক্ষা, আর আমি ওকে এই জন্য এক্সট্রা ভালোবাসি। আর এইরকম দেখতে ভালো যদি কাপল অ্যাক্টার্স হয়, আই ডোন্ট থিঙ্ক ইউ শুড মিস ইট। ওদের রিলস ইজ হিটার দ্যান জজ। তোদের নিয়েছিলাম, তোরা পড়েছে আনতে পারিসনি। ওকে, সো no, this is an amazing place and there is an amazing energy. আমি এটাই বলতে চাই যে নীল, ত্রিনা, ওরা এত সুন্দর একটা ভাইব দেয়। মিডলে করো না, কি করছো? ট্রেলারটা আজকে লঞ্চ হয়ে গেল, আর কিছুর মধ্যে রিলিজ কি বলবে? দর্শকদের কাছে কেমন কি রিঅ্যাকশন ইতিমধ্যেই পাওয়া শুরু হয়েছে? অলরেডি তো টিজার তো রিলিজ করে গেছে, অলরেডি টিজারে খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি, এবং ট্রেলারটা আজকে লঞ্চ হলো। প্রতিদিনের ইউটিউব চ্যানেলে সবাই ট্রেলার দেখতে পাবেন, এবং অলরেডি ট্রেলারে যে গানগুলো অলরেডি শোনা যাচ্ছে সেগুলো অলরেডি সাড়া ফেলছে। তো আশা করছি এই ট্রেলারটাও খুবই জনপ্রিয়তা অর্জন করবে, এবং মার্চ মাসে ছবিতে আসছে, সবাইকে অনুরোধ করবো হলে গিয়ে দেখবে। ট্রেলার তো দর্শকদের সামনে এসে গেছে সকাল থেকেই, এখন আরো অনেক বলবো যে ভালোবাসার দিন, সরস্বতী পুজো কারণ ভ্যালেন্টাইন্স ডেতে আমরা ভালোবেসে যেটা বানিয়েছি সেটা সবার সামনে প্রেজেন্ট করছি। একটা মিউজিক্যাল জার্নি, ভালোবাসার জার্নি, এটা আমাদের জার্নি। আই হোপ সবার ভালো লাগবে। হ্যাঁ, এটাই বলবো, একটা ভালোবাসার দিনে ভালোবাসার ছবি, সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেছে। আপনারা প্লিজ দেখুন আর জানান কেমন লাগলো। 15ই মার্চ রিলিজ আমাদের সিনেমা তিলোত্তমা। তুমি কি পেয়েছো? না, অনেক কিছুই পাচ্ছি সকাল থেকে এসে। অ্যাকচুয়ালি আমাদের ভ্যালেন্টাইন দিন বলে আমাদের বছর কাটাই, আমরা রোজ ভ্যালেন্টাইন্স ডে কাটাই, যেটা আমাদের শুরু হয় একদম সেটা না। আজকেও আমরা গিফট পেয়েছি, দিয়েছি, সব মিলিয়ে মিশিয়ে চলেছে। সের মধ্যে অনেক কিছুই ছিল, আর সব কিছু আমি বলছি না, কিন্তু যেমনি এখন আমরা যাব একটা রোমান্টিক ডিনারে, তো সেই জন্য তোমরা ছাড়লে আমরা ঠিক করে চলে যাবো একটা রোমান্টিক, একটা লং ড্রাইভ, আর তার সাথে রোমান্টিক ডিনারে। কারণ সকাল থেকে বাড়িতে সরস্বতী পুজো হয়ে গেছে, বাড়িতে বাবা মা মিলে একসাথে লাঞ্চ হয়ে গেছে, তারপর বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় আড্ডা হয়ে গেছে, সরস্বতী ঠাকুরের সামনে মানে মণ্ডপের সামনে অনেক কিছু হয়ে গেছে। তারপর কিছুক্ষণ আগে অ্যাক্রোপলিস মলে আমরা আমাদের ট্রেলার লঞ্চ করলাম। এবার সরস্বতী, এই সিনেমা সরস্বতী এখানে এসে সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে আবার ট্রেলার লঞ্চ করলাম। আর এইবার তাহলে একটু আমরাও নিজেদের মধ্যে সময় কাটিয়ে
পাচ্ছ? এই ট্রেলার বেরিয়েছে তো রেসপন্সটা একটু পরে বুঝতে পারবো, বাট আগে ভালো যখন লাগছে। টিজারে সবাই খুব ভালো রিঅ্যাকশন দিয়েছে, সবাই আশা করছে কি ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, কারণ মুভিটিতে ভালোবাসা, দুঃখ, লড়াই সব কিছু আছে। কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে রিলেট করতে পারবে, তো আমি মনে করি সবার এই মুভিটা দেখা উচিত, খুব ভালো লাগবে। আজ ট্রেলার লঞ্চ হয়েছে, 15 মার্চ আমাদের রিলিজ হচ্ছে, আশা করি তোমরা সবাই দেখবে, ভালো লাগবে। ফার্স্ট ফিল্ম, একদম অন্যরকম জনরাই তোমাকে দেখতে পাবো, কিরকম লাগছে বলো? খুব ভালো লাগছে। আমি তো সারা জীবন রিলস করেছি, সেখান থেকে নিজেকে বড় পর্দায় দেখছি, মানে একটা অন্যরকম ফিলিং। অ্যান্ড তাছাড়া আমি বলবো পুরো টিম ভীষণ ভালো, আমাকে খুব ভালোভাবে শিখিয়েছে। অ্যান্ড আমিও নিজেকে খুব মানে একটু চেষ্টা করেছি ভালোভাবে গ্রুম করার। এটা আমার ফার্স্ট ফিল্ম। তোমরা সবাই যারা যারা দেখেছো ট্রেলার, আর যারা দেখোনি ট্রেলারটা দেখো, অবশ্যই ভালো লাগবে। ইটস আ ভেরি ডিফারেন্ট ফিল্ম, ইটস অ্যাবাউট লাভ, এম্পাওয়ারমেন্ট, ইটস আ ভেরি ফিল গুড মুভি। তো লঞ্চ হচ্ছে 15 মার্চ, তাহলে দেখা হচ্ছে তিলোত্তমার সাথে।